পৃথিবীটা যেন এক রহস্যের ভাণ্ডার। এই বিশাল গ্রহের কিছু কিছু স্থান এতটাই অদ্ভুত, এতটাই বিস্ময়কর, যেন তারা ভিন গ্রহ থেকে উঠে এসেছে। আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানকার প্রকৃতি দেখতে ঠিক যেন অন্য কোনো গ্রহের অংশ? এমন কিছু জায়গা আছে যেগুলোর দিকে তাকালেই মনে হবে এটা কি সত্যিই আমাদের পৃথিবী? আজ আমরা এমনই কিছু আশ্চর্যজনক স্থান ঘুরে দেখব যেগুলো এতটাই রহস্যময় আর অপরিচিত যে মনে হয় এগুলো পৃথিবীর নয়, বরং অন্য কোনো গ্রহের স্থান। তাহলে চলুন শুরু করা যাক। লেক আসাল, জিবুতি। লেক আসাল এমন একটি স্থান যেন পৃথিবীর বাইরের কোনো গ্রহ থেকে উঠে এসেছে। এটি আফ্রিকার গ্রেট রিফট ভ্যালির মধ্যে তাজিকোরা উপসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত। এই লবণাক্ত হ্রদটি আফ্রিকার সবচেয়ে নিচু স্থানে অবস্থিত, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 502 ফুট নিচে। লেক আসালের গঠন অনেকটা ডিম্বাকৃতির একটি শুকনো আগ্নেয়গিরির গহ্বরের মতো। এটি দুটি প্রধান ভাগে বিভক্ত। একটি অংশে রয়েছে অতি লবণাক্ত জল এবং অন্য অংশে রয়েছে শুকিয়ে যাওয়া এলাকার বিস্তীর্ণ লবণের প্রলেপ। শান্ত দেখতে লাগলেও এই প্রলেপের নিচে লুকিয়ে আছে ভয়ানক কঠোরতা। এই হ্রদের রঙিন রূপ ভিন্নধর্মী। জলের রং গাঢ় নীল সবুজ, যা এক ধরনের প্রশান্তি ছড়ায়, অথচ তার চারপাশের পরিবেশ একেবারেই বৈপরীত্যে ভরা, কঠিন, রুক্ষ এবং উজ্জ্বল সাদা লবণে মোড়ানো। এই লবণ স্থানীয়ভাবে সাদা সোনা নামে পরিচিত, যা শত শত বছর ধরে আফার এবং ইসা জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্পদ। তারা প্রাচীন কায়দায় আবার আধুনিক উপায়ে এই লবণ আহরণ করে থাকেন। বর্তমানে লেক আসাল জিবুতির অন্যতম পর্যটন কেন্দ্র। দেশ বিদেশের ভ্রমণপ্রেমীরা এখানে এসে বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন। ঝাংজিয়াজে ন্যাশনাল ফরেস্ট পার্ক, চীন। চীনের ঝাংজিয়াজে ন্যাশনাল ফরেস্ট পার্ক এমন একটি জায়গা যা দেখলে মনে হবে আপনি কোনো রূপকথার জগতে প্রবেশ করেছেন। প্রকৃতির নিয়ম যেন এখানে এক নতুন মোড় নিয়েছে। এই পার্কের সবচেয়ে বিস্ময়কর দিক হলো বিশালাকার সুউচ্চ সরু বলাকা পাথরের স্তম্ভ, যা মাটি থেকে হঠাৎই উঠে এসেছে, যেন ভুলে যাওয়া কোনো শহরের আকাশচুম্বী ভবন। এগুলো গঠিত হয়েছে হাজার হাজার বছর ধরে বরফ ও বাতাসের ক্ষয়ের ফলে। এই স্তম্ভগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল সাউদার্ন স্কাই কলাম, যার উচ্চতা প্রায় 3500 ফুট। এর অপরূপ সৌন্দর্য দেখেই হলিউডের বিখ্যাত সিনেমা অ্যাভাটারের হ্যালুলেজা মাউন্টেন্স তৈরির অনুপ্রেরণা এসেছিল এখান থেকেই। পার্কের আবহাওয়া সবসময় আর্দ্র, যা এই স্তম্ভগুলোর গায়ে গজিয়ে ওঠা ঘন সবুজ গাছপালাকে প্রাণ যোগায়। এটি কেবল একটি প্রাকৃতিক বিস্ময় নয়, বরং চীনা শিল্প ও ইতিহাসের জীবন্ত প্রতিচ্ছবি। ঘন কুয়াশায় ঢেকে গেলে যখন সব কিছু অস্পষ্ট হয়ে যায়, কেবল এই পাথরের স্তম্ভগুলোই চোখে পড়ে, তখন এই দৃশ্য যেন আরও রহস্যময় হয়ে ওঠে। আর যারা একটু সাহসী তাদের জন্য রয়েছে পার্কের আরেক বিস্ময়, গ্র্যান্ড ক্যানিয়নের কাচের সেতু। এটি বিশ্বের সবচেয়ে লম্বা ও উঁচু কাচের সেতুগুলোর একটি, যেখানে দাঁড়িয়ে আপনি পুরো বনভূমির উপর দিয়ে হাঁটতে পারবেন। এই উচ্চতা থেকে নিচের বিশাল স্তম্ভগুলোকে দেখা এক অবর্ণনীয় অভিজ্ঞতা। খাড়া পাহাড়, কুয়াশায় ঢাকা উপত্যকা আর অদ্ভুত গঠনের পাথরের স্তম্ভগুলো একত্রে এমন এক পরিবেশের সৃষ্টি করে, মনে হয় এক জাদুকরী জগৎ। মেন্ডেনহল আইস কেভস, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আলাস্কার জুনো শহর থেকে মাত্র 12 মাইল দূরে অবস্থিত মেন্ডেনহল আইস কেভস হল এক অপার্থিব প্রাকৃতিক বিস্ময়। বিশাল মেন্ডেনহল হিমবাহের ভেতরে গঠিত এই বরফের গুহাগুলো সূর্যের আলোয় ঝলমল করে ওঠে নীলচে আলোয়, যেন কোনো ভিন গ্রহের দৃশ্য। বরফ গলে সৃষ্ট পানি যখন হিমবাহের জমাট বরফ আর পাথরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়, তখন তা চমৎকার সব সুড়ঙ্গ ও গুহার সৃষ্টি করে, যার ভেতরে সূর্যের আলো পড়ে এক অপার্থিব নীলাভা ছড়িয়ে পড়ে।
হিমবাহটি জুনো আইসফিল্ডের অংশ, যা 2400 বর্গ মাইলের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এটি প্রায় 12 মাইল দীর্ঘ এবং 1500 ফুট পর্যন্ত পুরু, যা একে বিশ্বের অন্যতম ঘন হিমবাহে পরিণত করেছে। তবে এটি দ্রুত গলে যাচ্ছে এবং প্রতি বছর প্রায় 100 ফুট করে কমে যাচ্ছে এর বিস্তৃতি। গ্রীষ্মে বরফ গলে নতুন গুহার সৃষ্টি হয়, যেখানে পর্যটকেরা ভিতরে ঢুকে এক ঝলক দেখতে পান প্রকৃতির আলো ছায়ার অসাধারণ খেলা। মেন্ডেনহল আইস কেভস শুধু একটি গুহা নয়, এটি এক জীবন্ত বদলে যাওয়া বরফের রাজ্য, যা প্রকৃতির হাতে তৈরি এক নিখুঁত শিল্পকর্ম। সিঙ্গি দি বেমারাহা ন্যাশনাল পার্ক, মাদাগাস্কার। সিঙ্গি দি বেমারাহা এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও চরম প্রাকৃতিক অঞ্চলগুলোর একটি। মাদাগাস্কারের পশ্চিমাঞ্চলে অবস্থিত এই বিস্তীর্ণ লাইমস্টোন মালভূমিটি কোটি কোটি বছর ধরে প্রাকৃতিকভাবে গঠিত হয়ে এক ভয়ঙ্কর জগতে রূপ নিয়েছে, যেখানে চারপাশে অসংখ্য ধারালো চূড়া, গভীর গিরিখাত আর গোপন গুহা ছড়িয়ে আছে। এই পাথুরে চূড়াগুলো প্রায় 260 ফুট পর্যন্ত উঁচু হতে পারে এবং এগুলো শুধু ধারালোই নয়, রীতিমতো ব্লেডের মতো, মানুষের চামড়া কেটে ফেলতে বা যন্ত্রপাতিও ছিঁড়ে ফেলতে সক্ষম। মাদাগাসি ভাষায় সিঙ্গি শব্দের অর্থ যেখানে খালি পায়ে হাঁটা যায় না। এই কঠিন পরিবেশের মাঝেও আশ্চর্যজনকভাবে টিকে আছে নানা জীববৈচিত্র্য। এই উদ্যানটিতে পাওয়া যায় 8 ধরনের লেমুর, রয়েছে পাতার মতো লেজ বিশিষ্ট গেকো, যা পাথরের সাথে এতটাই মিশে থাকে যে খালি চোখে দেখা যায় না। আকাশে চক্কর কাটে মাদাগাস্কার ফিশ ঈগল, আর নিচের গুহায় বাস করে বাদুড়ের দল। এখানে নেই কোনো নরম ঢাল বা আলাদা শিলাস্তম্ভ, বরং মাইলের পর মাইল জুড়ে শুধু ধারালো ঝুড়ি আকৃতির গঠন, এক বিশাল পাথরের গোলক ধাঁধা। আধুনিক অভিযাত্রীরাও কেবল সংকীর্ণ পথ দিয়েই চলাফেরা করতে পারে, যেখানে পায়ে হাঁটা সেতু আর পর্বত আরোহণের সরঞ্জাম ছাড়া যাওয়াই অসম্ভব। এর বিশাল অংশ এখনও মানুষের স্পর্শ থেকে অরক্ষিতই রয়ে গেছে। এই জায়গা প্রমাণ করে প্রকৃতির হাতেও কতটা ধারালো, ভয়ঙ্কর আর বিস্ময়কর শিল্প থাকতে পারে। পেন্টেন্টি ডিউন্স, যুক্তরাষ্ট্র। পেন্টেন ডিউন্স যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লেসেন ভলক্যানিক ন্যাশনাল পার্কে অবস্থিত। এই রঙিন বালুর পাহাড়গুলোকে নিচ থেকে দেখলে মনে হয় যেন আগ্নেয় ছায়ে গঠিত ঢেউ খেলানো পাহাড়, কিন্তু উপর থেকে তাকালে মনে হয় বিশাল ক্যানভাসে লাল, কমলা আর হলুদ রঙে আঁকা এক জ্যামিতিক ছবি। এই রঙিন সৌন্দর্যের পেছনে রয়েছে একটি প্রাকৃতিক রাসায়নিক প্রতিক্রিয়া, অক্সিডেশন। যখন লোহার মতো ধাতব উপাদানে ভরপুর ছাই গরম অবস্থায় বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে, তখনই তৈরি হয় এই স্থায়ী রঙের বাহার। সাধারণ বালিয়াড়াগুলোর মতো এরা বাতাসে ভেসে বেড়ায় না, বরং এগুলো তৈরি হয়েছে গরম ছাইয়ের স্তর থেকে, যা ঠান্ডা হওয়ার আগেই নতুন লাভার ওপর পড়ে জমে গিয়েছিল। এই প্রক্রিয়ায় তৈরি হয় রঙের স্তর, যেটা দেখতে অনেকটা পাললিক শিলার মতো হলেও এটি আসলে হালকা আগ্নেয় ছায়ে গঠিত। পেন্টেন ডিউন্সের রং কখনো ফিকে হয় না এবং গঠনও বদলায় না। এরা তৈরি হয়েছিল একবারেই এবং আজও ঠিক তেমনই রয়েছে। এই রঙিন ঢেউগুলো যেন সময়কে থামিয়ে রাখা এক নিঃশব্দ সাক্ষ্য, যা আজও বহন করে এই অঞ্চলের এক ভয়াবহ ভূতাত্ত্বিক ইতিহাসের চিহ্ন। সূর্যের আলো যখন এই ডিউন্সগুলোর উপর পড়ে, তখন তা এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে। পেন্টেন ডিউন্স কেবল তার রঙের জন্য নয়, বরং তার গঠন এবং আশেপাশের আগ্নেয়গিরিময় প্রাকৃতিক পরিবেশের জন্যও বিখ্যাত। এটি হাইকিং প্রেমী এবং ফটোগ্রাফারদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য।